ও ধরমপুরের মুসলমান, একটা বার চিন্তা করে দেখো, এই মুহূর্তের মধ্যে যদি তোমার দুইটা চোখ বন্ধ হয়ে যায়, ওই কবরস্থানের মধ্যে তোমার যখন ওই কবরের মধ্যে রেখে চলে আসবে, ওই কবরের মধ্যে রাখার পর আপনজন প্রিয়জনরা যখন তোমার মাটি চাপা দিয়ে চলে যাবে, আচ্ছা বলো তো ওই কবরের মধ্যে আমাদের আপনজন আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ আছে নাকি? বলেন, কাফন আমার আপন, কবর আমার ঘাটে, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। এই মুহূর্তের মধ্যে যদি আমাদের হায়াত শেষ হয়ে যায়, তাহলে পার্শ্ববর্তী কবরস্থান হলো আমাদের শেষ ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? একটা বার চিন্তা করব, ওই চায়ের দোকানে কত সময় দিয়েছি, বন্ধুর জন্য কত সময় দিয়েছি, বান্ধবীর জন্য কত সময় দিয়েছি, আজকে আল্লাহর কোরআনের জন্য আমাদের সময়গুলোকে অক্ষ করব। রাজি আছো তো মুসলমান? কারা কারা রাজি আছো? দুইটা হাত তুলে মালিককে দেখা দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান, মাশাআল্লাহ। কারণ এই মুহূর্তের মধ্যে মারা গেলে আমাদের জায়গা হবে কবরস্থান। ইচ্ছা করলেও ওই কবর থেকে ছুটি নিয়ে আমরা দুনিয়াতে আসতে পারবো? যারা আওয়াজ দেয় নাই, ভাবসাবে বোঝা যায় তারা মনে হয় ছুটি পাবে কবর থেকে। ধরে কথা বলেন না কেন? আসতে পারবো কি ভাই? মুরব্বী বাবারা আসতে পারবো কি? ওই কবরের মধ্যে ঢুকলে আমরা যদি ওই কবরের ফেরেশতাকে বলি, ভাই আমার একটা কাজ বাকি আছে, ওই কাজটা করে আমি আবার এই কবরের মধ্যে ঢুকবো, সম্ভব? সম্ভব নয়। আমার ভাইয়েরা, এই যে এই কোরআনের ময়দানের মধ্যে আসছেন মাহফিল শোনার জন্য, এই মুহূর্তের মধ্যে হতে পারে আপনাদের জন্য লাল গালিচা বিছানো হয় নাই, আপনাদের জন্য ভালো কোনো সামিয়ানা দেওয়া হয় নাই, ভালো কোনো বসার জায়গা দেওয়া হয় নাই, কিন্তু এই মুহূর্তের মধ্যে আপনাদের সংবাদ সরাসরি ফেরেশতারা আরশ মহল্লায় নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? আরশ মহল্লায় চলে গেছে। আরশ মহল্লায় গিয়ে ফেরেশতারা বলে, আল্লাহ আপনি কি জানেন আপনার কিছু পাগল বান্দা এবং বান্দিরা আপনাকে পাবার জন্য, আপনার জাহান্নামকে ভয় করে আপনার জান্নাত পাবার জন্য সামিয়ানা নাই, এরপরেও আপনার বান্দা এবং বান্দিগুলা ওই ময়দানের মধ্যে বসে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ওরা কি আমারে দেখছে? দেখছেন? আল্লাহরে কেউ দেখছেন? কথা বলেন, দেখছেন? আমরা আল্লাহকে চর্মচক্ষু দিয়ে দেখি নাই। আল্লাহর জাহান্নাম দেখছেন, জান্নাত দেখছেন, কিছুই দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, ওই ময়দানের মধ্যে কারা কারা বসলো তোমরা লিস্ট করে ফেলো। আসতে বলেন সুবহানাল্লাহ। ওই খালি ময়দানের মধ্যে কোন কোন যুবকগুলা বসে পড়লো তোমরা লিস্ট করে ফেলো। ওই মহিলা প্যান্ডেলের মধ্যে কোন কোন মহিলারা ওই প্যান্ডেলের মধ্যে বসে পড়লো তোমরা ভালো করে লিস্ট করে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলে, আল্লাহ লিস্ট করব কেন? ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ময়দানের মধ্যে যেই যেই মুরব্বিগুলা বসছে আমি আল্লাহ ভালো করে জানি, এই মুরব্বিগুলা এই ঠান্ডার ভিতরে দুনিয়ার কোনো কাজের জন্য অন্য কোথাও সময় দেয়? বলেন না কেন? সময় দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা, যেই যুবকগুলা আজকে এই খালি ময়দানের মধ্যে ধরমপুর গুরুস্থান এবং মাদ্রাসার উদ্যোগে মাহফিলের মধ্যে এই প্যান্ডেলে এসে বসে পড়লো, আমি আল্লাহ ভালো করে জানি এই যুবকেরা মাহফিল না থাকলে মোবাইল চালাইতো। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা ফেসবুক চালাইতো, ইউটিউব চালাইতো, হয়তো বা টিভির পর্দার সামনে বসে থাকতো। ওই যে মহিলা প্যান্ডেলের মধ্যে মহিলারা বসে আছে,
ওই মহিলারা হয়তো বা অন্য কোনো গুনার কাজের মধ্যে লিপ্ত হইতো, কিন্তু আজকে কোরআনকে কেন্দ্র করে আমার পয়গম্বরের হাদিসের আলোচনা শোনার জন্য ওই খালি ময়দানের মধ্যে যেই মুরব্বীগুলা বসে পড়েছে তোমরা লিস্ট করে ফেলো। ওই ময়দানের মধ্যে কোন কোন যুবকগুলা বসছে তোমরা লিস্ট করে ফেলো। ওই মহিলা প্যান্ডেলের মধ্যে কোন কোন মহিলাগুলা বসে পড়েছে, ও আমার ফেরেশতারা তোমরা তাড়াতাড়ি লিস্ট করে ফেলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা এবং বান্দীগুলারে বাড়িতে ফেরার পূর্বে নিষ্পাপ বানায়া দিব। খুশি হন নাই? পিছনের ভাইয়েরা খুশি হন নাই, তাই না? সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, কষ্ট হয় সুবহানাল্লাহ বলতে, হ্যাঁ? নাকি যদি সুবহানাল্লাহ জোরে বলেন শয়তান শুনলে রাগ করবে? কথা বলেন। এই যুবক ভাই কারা কারা আসছেন দুইটা হাত তোলেন তো। যুবক ভাই হাত তোলেন না, যুবক ভাই, আমিও যুবক, হাত তোলেন, ভাগ হাত তোলেন। যুবক ভাই কারা কারা আসছেন? লিল্লাহি তাকবীর। হয় নাই, হয় নাই, আরো জোরে হবে, আরো জোরে বলতে হবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামাও। মাশাআল্লাহ। মুরব্বী বাবা কে কে আসছেন? মুরব্বী হাত তোলেন না, কি মঞ্চে মুরব্বী নাই? হাত তোলেন একটু। লিল্লাহি তাকবীর। হয়নি, যুবকদেরকে হারাইতে হবে, চিল্লা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার আমরা সকলেই মিলে আজকে এই ধরমপুর গোরস্থান পার্শ্ববর্তী যে মাঠ আছে, আকাশ বাতাস প্রকম্পিত করে আমরা মালিককে সন্তুষ্ট করার জন্য সকলে মিলে তাকবীর দিব তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আপনারা কি জানেন এই যে লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ শুনলে অনেকের অ্যালার্জি আর চুলকানি শুরু হয়? জানেন কি আপনারা? হ্যাঁ, চুলকানি আর অ্যালার্জি শুরু হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি তার নাম বলতে চাই না, সে প্রকাশ্যে মিডিয়ায় এসে বলতেছে বুঝি না বাংলা ভাষার ভিতরে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ এগুলো বলার কি দরকার? কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? আছে কি নাই? ও ধরমপুরের মুসলমান, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো আজকে কিন্তু 7ই মার্চ। কথা বলেন ঠিক কিনা? আজকে কতই মার্চ? আজকে 7ই মার্চ। আজকে 7ই মার্চ রেস কোর্সের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক, সকলে বলে আমিন। তিনি বলেছিলেন রেস কোর্সের ভাষণের ভিতরে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, তবুও বাংলাদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। বলছে কি বলে নাই? কথা বলেন, বলছে কি বলে নাই? রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, তবুও বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমি সুশীল সমাজের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যারা তোমরা আমাদেরকে বলো আমরা বাংলা ভাষার ভিতরে আরবি ব্যবহার করলে তোমাদের চুলকানি আর অ্যালার্জি, কথা বলেন ঠিক কিনা? বাংলা ভাষার ভিতরে আমরা যদি আরবি ব্যবহার করি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ব্যবহার করি, তোমার চুলকানি আর অ্যালার্জি শুরু হয়ে যায়। কেন? তারা বলে সে প্রকৃত বাঙালি নয়। প্রকৃত কি নয়? বাঙালি নয়। অথচ সেই কিন্তু মিডিয়ার সামনে এসে বলতেছে, কেন সে বলতে পারে না আঙ্কেল আপনি কেমন আছেন? বলবে আমি ভালো আছি। আঙ্কেল, আচ্ছা বলেন তো আঙ্কেল কি শব্দ? কথা বলে, আঙ্কেল কি শব্দ? বিকৃত নোমান। নাম কি? নোমান, বিকৃত নোমান, কথা সাহিত্যিক। সে বলেছে আচ্ছা যদি বাংলার ভিতরে আরবি ব্যবহার করার কারণে আমরা প্রকৃতপক্ষে বাঙালি না হয়ে থাকি, তাহলে যাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আজকে 7ই মার্চ রেসকোর্সের ভাষণে বলেছিল রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, তবুও বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তার মানে শেখ মুজিবুর রহমান কি প্রকৃতপক্ষে বাঙালি ছিল না? তুমি এই কথা বলে দেখো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তোমার 5 সাল খুলে ফেলবে। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যারা এই সমস্ত কথা বলে জাতিকে বিভ্রান্ত করতে চায়, আমরা ভালো করে জানি তাদের উদ্দেশ্য শুধু বাংলা ভাষাকে বাঁচানো নয়, ওদের উদ্দেশ্য ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে ফেলা। কিন্তু এই দেশে মুসলমান থাকতে ওরা এটা করতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হেদায়েত দিক, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য যদি কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন, কি বলবো? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহর। যদি কেউ বলে ভাই তুমি কি ওই জায়গায় যাবা, যাবো ইনশাআল্লাহ, কারণ আমাদের জাতীয় নেতারাও আমাদেরকে ইনশাআল্লাহ শিখাইছে। ভাই রাগ করতেছেন? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? চলবে তো ইনশাআল্লাহ? কারণ আমাদের জাতীয় নেতারাও আমাদেরকে ইনশাআল্লাহ শিখাইছে। তোমার মতো পাতি নেতার বাধা দেওয়ার কোনো মানে হয় না। বুঝতে পেরেছেন? রাগ করতেছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেই কথা বলছিলাম আপনাদেরকে, এই যে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাতে বসার দ্বারায় আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ জোরে বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কিছু কথা বলেছেন, আমরা শুনবো তো ইনশাআল্লাহ? শুনবো তো ইনশাআল্লাহ? কারণ এই ঠান্ডার ভিতরে আমরা বসে আছি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? কি শোনার জন্য? আল্লাহর কোরআন শোনার জন্য। চায়ের ব্যবস্থা করতে হবে, নিয়ে আসেন, চা নিয়ে আসেন। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস শোনার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জ্ঞান দান করেছি। কি দান করেছি? জ্ঞান দান করেছি, হিকমত দান করেছি। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অথবা যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত দিয়েছি, কিংবা যারা হিকমত প্রাপ্ত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জিনিস দান করেছে। একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাইরা, শয়তান যদিও কাছে নাই, কিন্তু বাহির থেকে কিন্তু ডাকতেছে। কথা বলেন ঠিক কিনা? ডাকছে কি ডাকে না? কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞা করব, এই বেয়াদব শয়তান কোথাকার, যতই ডাক, তোর ডাকে আজকে সাড়া দিব, তোর ডাকে আজকে সাড়া দিব না। রাজি আছি মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেমন জানি তাদেরকে এই পৃথিবীর মধ্যে সব চাইতে দামি বস্তু দান করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো যে হুজুর, ওই জিনিসটা কি, ওই এলেমটা কি, যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত বলেছেন? কি বলেছেন? হিকমত বলেছেন। মুফাসসিরিনে কেরাম এই হিকমতের অর্থ তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, এই হিকমত দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের ইলমকে বুঝাইছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বুঝাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত দ্বারা এই ইলমকে বুঝাইছেন পবিত্র কোরআনুল কারীমের ইলম, অর্থাৎ যাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের ইলম দান করেছেন, কেমন জানি তাদেরকে এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জ্ঞান দান করা হয়েছে। এর মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে যত শিক্ষা আছে প্রত্যেকটা শিক্ষায় ভালো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
যাদেরকে পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান দান করেছি, অথবা যারা এই পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান প্রাপ্ত হয়েছে, এই পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সবচাইতে দামি বস্তু দান করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার দ্বারা কি বুঝাইতে চাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের দ্বারা আমাদেরকে বোঝান, ও দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবী থেকে তুমি যখন মৃত্যুবরণ করবা, ও দুনিয়ার মানুষ, যদি তোমার ভিতরে আমি আল্লাহর এই কোরআনের জ্ঞানটা না থাকে, কিসের জ্ঞান না থাকে? এই পবিত্র কোরআনের জ্ঞান না থাকে, এই দুনিয়ার মধ্যে আমারে আল্লাহ ডাক্তার বানাইলো, ইঞ্জিনিয়ার বানাইলো, আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন জজ ব্যারিস্টার, দুনিয়ার সবচাইতে বড় ডাক্তার বানাইলো, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ইঞ্জিনিয়ার বানাইলো, কিন্তু পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান যদি আমার ভিতরে না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, ওই কবরের মধ্যে ঢুকলে তোমার কিন্তু সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? ওই কবরের মধ্যে গেলে আল্লাহ পাকের ফেরেশতারা তোমার জিজ্ঞাসা করবে না তুমি কত বড় ডাক্তার ছিলা, কত বড় ইঞ্জিনিয়ার ছিলা, দুনিয়ার মধ্যে প্রধানমন্ত্রী ছিলা, নাকি তুমি এলাকার মেম্বার, চেয়ারম্যান ছিলা। কথা বলেন ঠিক কিনা? ওই কবরের মধ্যে গেলে এই যে পার্শ্ববর্তী কবরস্থান, ও ধরমপুরের মুসলমান, এই পার্শ্ববর্তী কবরস্থান, এই কবরস্থানের ভিতরে আমাদের কত আপনজন প্রিয়জনরা শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? কারো বাবা দুনিয়া থেকে চলে গেছে, কারো মা দুনিয়া থেকে চলে গেছে, কারো আপনজন প্রিয়জন এই পৃথিবী থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে এই পার্শ্ববর্তী কবরস্থানের মধ্যে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা দিন আসবে যেই দিনের মধ্যে আপনিও কিন্তু এই দুনিয়ার মধ্যে থাকবেন না। আমি মুফতি শামীম আল মিসবাহ এই পৃথিবীর মধ্যে থাকবো না, আমাদের নামটা কিন্তু মসজিদের মধ্যে এলান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও ধরমপুরের মুসলমান, মনের মেমোরিতে একটা কথা ভালো করে সেভ করে রেখে দাও। এই মুহূর্তের মধ্যে যদি মনে করেন আপনার আমার মৃত্যু হয়ে গেল, আমি যদি এই মুহূর্তের মধ্যে এই পৃথিবীর মায়া ত্যাগ করে যদি দুনিয়া থেকে চলে যাই, চলে যাওয়ার সাথে সাথে আমার মৃত্যুর সংবাদ যখন আমার বাড়িতে পৌঁছায়া যাবে, আমার বাড়িতে পৌঁছানোর পর আমার জন্য বাড়িতে বড়ই পাতার গরম পানি কিন্তু রেডি করা শুরু করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার জন্য আমার বাড়িতে কাফনের কাফন ক্রয় করা শুরু হয়ে যাবে, আমার জন্য বাঁশের ঝাড়ে গিয়ে বাঁশ কাটা শুরু হয়ে যাবে। ও ধরমপুরের মুসলমান, একটা বার চিন্তা করে দেখো, এই যে পার্শ্ববর্তী কবরস্থানের মধ্যে যারা দুনিয়া থেকে চলে গেছে, তারাও কিন্তু এই দুনিয়ার মধ্যে আপনার মতো আমার মতো এরকম দুনিয়ায় বিচরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? তারাও কিন্তু এই দুনিয়ার মধ্যে আপনার আমার মতো বসবাস করেছে, ঘর সংসার করেছে, দোকানদারি করেছে, ব্যবসা বাণিজ্য করেছে। এই দুনিয়ার মধ্যে বহুত, এই দুনিয়ার মধ্যে ব্যস্ত ছিল, কিন্তু তারা আজকে দুনিয়ার মধ্যে নাই রে মুসলমান। আমার যখন মৃত্যু হয়ে যাবে, এই মুহূর্তের মধ্যে আমার সংবাদ যখন আমার বাড়িতে পৌঁছায় যাবে, মসজিদের মধ্যে আমার মৃত্যুর এলান শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কি শুরু হবে? মসজিদের মধ্যে এলান শুরু হয়ে যাবে, একদিন আমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন আমাদের নাম মসজিদে হবে এলান। ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই মুহূর্তের মধ্যে আমাদের মৃত্যু হয়ে গেলে, এই মুহূর্তের মধ্যে আমার মা আমার বাবাকে গিয়ে বলবে, ও শামীম আল মিসবাহর বাবা, যদিও আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, যাদের বাবা দুনিয়াতে বেঁচে আছে, সন্তান দুনিয়াতে মারা গেলে মসজিদের ইমাম সাহেবকে বলবে, মসজিদের ইমাম সাহেব, আমার সন্তানের জানাজা না পড়াইয়া
আপনি কিন্তু কোথাও যাবেন না। ও আমার প্রত্যন্তরের মা, ভালো করে শুনো, এই মুহূর্তের মধ্যে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, এই মুহূর্তের মধ্যে মৃত্যু হয়ে গেলে আমার মা মসজিদের ইমাম সাহেবকে আমার বাবার দ্বারা সংবাদ পাঠাইবে, ও মসজিদের ইমাম সাহেব, আপনি কিন্তু আমার সন্তানের জানাজার নামাজ না পড়াইয়া আপনি কিন্তু কোথাও যাবেন না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইমাম সাহেব যখন আমাকে দাফন করার জন্য যখন জানাজার নামাজ আদায় করবে, 4টা তাকবীর দিয়া আমারে যখন আমার আপনজনরা প্রিয়জনরা ওই কবরস্থানে যখন আমাদেরকে নিয়ে যাবে, মুসলমান ভালো করে বলেন তো, যে 4 জন আমাকে বহন করে ওই কবরস্থানে নিয়ে যাবে, তারা কি আমার শত্রু নাকি? জোরে কথা বলেন, তারা কি আমার শত্রু? তারা কেউ শত্রু নয়। নজর করে তাকায় দেখব, হয়তোবা আমার বাবা আমাকে কাঁধের মধ্যে বহন করতেছে, আমার চাচা আমার লাশটা সে নিজের কাঁধের মধ্যে বহন করতেছে, আমার আপনজন প্রিয়জনরা আমাকে বহন করে ওই কবরস্থানের মধ্যে রেখে আসবে। ও ধরমপুরের মুসলমান, একটা বার চিন্তা করে দেখো, এই মুহূর্তের মধ্যে যদি তোমার 2টা চোখ বন্ধ হয়ে যায়, ওই কবরস্থানের মধ্যে তোমার যখন ওই কবরের মধ্যে রেখে চলে আসবে, ওই কবরের মধ্যে রাখার পর আপনজন প্রিয়জনরা যখন তোমার মাটি চাপা দিয়ে চলে যাবে, আচ্ছা বলো তো, ওই কবরের মধ্যে আমাদের আপনজন আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ আছে নাকি? বলেন, কাফন আমার আপন, কবর আমার ঘাটে, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। ঠিক কিনা? এই জন্য ওই কবরের মধ্যে গেলে আমার দুনিয়ার কোনো বাহাদুরি চলবে, দুনিয়ার কোন নেতৃত্ব চলবে, দুনিয়ার কোন পাওয়ার ওই কবরের মধ্যে চলবে? পিছনে ভাইয়েরা বলে না, হ্যাঁ চলবে, চলবে, চলবে না। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই কবরের প্রস্তুতি নেওয়ার জন্য এই দুনিয়ার মধ্যে আমাদেরকে কোরআন শিখতে হবে কি হবে না? জোরে কথা বলেন, হবে কি হবে না? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। আচ্ছা ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য ওই কবরের মধ্যে দুনিয়ার টাকা পয়সা আমার সাথে যাবে। কারা কারা দুনিয়ার টাকা পয়সা নিয়ে কবরের মধ্যে ঢুকবেন? কেউ কি এখানে আছেন? কেউ কি আছেন? আমার মনে হয় পিছনের ভাইয়েরা আমার সাথে রাগ করছে। রাগ করছেন আপনারা? একটু আওয়াজ দেন না, একটু আওয়াজ দেখেন। কেউ কি আমরা ওই কবরে টাকা পয়সা নিয়ে যাব? আমাদের ধন সম্পদ নিয়ে যাব? দুনিয়ার বাহাদুরিকে নিয়ে যাব? দুনিয়ার কোনো কিছু আমি আমার ওই কবরে নিয়ে যাব না। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে আজকের মাহফিল মাদ্রাসা এবং গোরস্থানের উদ্যোগে, আপনারা জানেন এই মাহফিলটা অনেক বড় পরিসরে করা হয়। কথা বলেন ঠিক কিনা? 4 দিন ব্যাপী এই মাহফিলটা করা হয়, কিন্তু ঘটনার চক্রে কোনো কারণে আজকের মাহফিলটা সীমিত পরিসরে করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাই বলে দিন কিন্তু এরকম থাকবে না, আমাদেরও দিন আসবে। ওই দিন দেখা যাবে এই ধরমপুর গোরস্থানে 4 দিন নয়, 1 দিন ব্যাপী মাহফিল হবে। কারণ বাপের ক্ষমতা থাকবে না এই মাহফিলকে বন্ধ করা। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা সকলে জানেন এই যে মাহফিল যেখানে করা হয়, উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে কিছু দিনের নসিহা শোনানো। কথা বলেন ঠিক কিনা?
মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা চমৎকার আলোচনা শুনেছেন। মাহফুজুর রহমান ভাই এবং আহমদ হুসাইন ভাই অত্যন্ত চমৎকার আলোচনা আপনাদেরকে করেছেন। পড়তে বসছি, আল্লাহ ওকে তুমি জান্নাত দাও। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মাদ্রাসার জন্য কিছু কালেকশন করব, দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে আমার সামনে পবিত্র কোরআনুল কারীম আছে, বলেন তো পবিত্র কোরআনুল কারীমে কয়টা পারা আছে? বলেন না কয়টা পারা আছে? 30টা পারা। বেশি কালেকশন করব না। এই পবিত্র কোরআনুল কারীমে যে 30টা পারা আছে, এক এক পারাকে মহব্বত করে আপনারা 30 জন দান করবেন। যদি আরো বেশি দান, বিভিন্ন জায়গায় গেছি এবং দেখছি, গত পরশুদিন পাবনা আমিনপুরে মাহফিল ছিল, তাদেরকে বলেছে ভাই আপনারা মাদ্রাসার জন্য দেন। তারা বলছে হুজুর কোরআন শরীফ রাখেন, 30টা না, আমরা আপনাকে 100 পার করে দেব। ভাই আমার রাগ করেছেন আমার উপরে, তাই না? এটা বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাই হোক, আপনাদের 100 দরকার নাই। আপনারা আল্লাহর নবীর মাদ্রাসার জন্য এবং পার্শ্ববর্তী যে গোরস্থান আছে, গোরস্থান সংস্কারের জন্য আপনারা আল্লাহর ওয়াস্তে দান করবেন। বলেন পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর পারাকে মহব্বত করে অ্যামাউন্ট কি ধরে দিব না আপনারাই দেবেন? কেউ দিয়েছে? জি বলেন তো। সকলেই বলি মারহাবা। এই মারহাবাই হবে না, জোরে বলতে হবে। খালি বাচ্চারা বলতেছে। এই ভাই, আপনারা যারা মারহাবা বলতেছেন না, আমার যেই ভাই দান করলো, এই ভাইরে আল্লাহ যদি জান্নাত দেয়, আমাদের লস হবে? কথা বলেন, লস হবে? লস হবে না। তারে জান্নাত দিলে আমরা বলবো এই একসাথে ঘুরলাম, একসাথে চলাফেরা করলাম, একই স্কুলে পড়লাম, তুই আগে আগে জান্নাত যাবে, পাঁচ চেপে ধরবো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলি মারহাবা। সকলে বলি মারহাবা। আর রব্বুল আলামিন তোমার এক বান্দা মির্জা ভাই গত বছরের ওয়াদা ছিল 20,000 টাকা দান করবেন। ওগো আল্লাহ, তোমার বান্দা তোমার নবীর ঘরের জন্য 20,000 টাকা। আসতে বলেন না মারহাবা। শয়তান শুনলে খুশি হবে তো? হ্যাঁ, জোরে বলে মারহাবা। আমি বলবো 20,000 টাকা, আপনারা কি বলবেন? মারহাবা। রাজি আছি তো? এই যুবকরা, তোমাদের ভোল্টেজ ভালো আছে, চিল্লিয়ে বলবো, ঠিক আছে? 20,000 টাকা, 20,000 টাকা রব্বুল আলামিন মেজা ভাই 20,000 টাকা তোমার নবীর ঘরের জন্য গো আল্লাহ দান করলেন। মালিক রে, তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। দানের বিনিময়ে মালিক কাল করেন কিয়ামতের ময়দানে তার আপনজন প্রিয়জনকে তুমি জান্নাতি বানায় দাও। জোরে জোরে বলেন আমিন। দানকারীর মাতা পিতা ওগো আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায়ো কাল হাসরে। জোরে জোরে বলেন না আমিন। 1 নম্বর পারা গেছে, এবার 2 নম্বর পারা। এটা কি দেখছেন? টাকা দেখছেন আসতেছে, আপনারা দিবেন তো ইনশাআল্লাহ? আমরা কেউ মাহরুম হব না। এই যে দেখেন এখানে 10,000 টাকা কে দিয়েছে? আব্দুর রাজ্জাক সর্দার। সকলে বলে মারহাবা। হ্যাঁ রব্বুল আলামিন আব্দুর রাজ্জাক সর্দার তোমার নবীর ঘরের জন্য 10,000 টাকা। জোরে বলেন না মারহাবা। 10,000 টাকা রব্বুল আলামিন তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন দানের বিনিময়ে কাল করেন কিয়ামতের ময়দানে তোমার বান্দার দানকে তুমি লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া দিয়া ওগো মালিক তার জন্য তুমি জান্নাত বরাদ্দ করে দাও। জোরে জোরে বলেন আমিন। আমার মা বোনরা পদ্মার অন্তরাল থেকে আলোচনা শুনতেছে, কথা বলেন ঠিক কিনা? গত বছর তার আগের বছরে আমি জানি আমার মুকরিমুল ভাই আপনাদের কাছ থেকে কালেকশন করে, কথা বলেন ঠিক কিনা? হুজুর নাকি ডিমও কালেকশন করে, কথা বলেন না কেন? হ্যাঁ আমার মা বোন যারা আছেন, এখন জানেন মুরগির ডিম কিন্তু 15 টাকা করে, কথা বলেন ঠিক কিনা? না 20 টাকা? এই 15 টাকা না 20 টাকা? 20 টাকা। ওরে সর্বনাশ, 5 খান ডিম বিক্রি করলে কয় টাকা? 100 টাকা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা পারবো নগদ দিব, না পারলে বাকি লেখায় দিব ইনশাআল্লাহ। আগামী বছর মাহফিল আসতে আসতে দিব তো ইনশাআল্লাহ। এখন বলেন 2 নম্বর পারা গেছে, 3 নম্বর পারা কে লেখাতে পারেন? ভাই লেখাতে পারেন। এটা কে দিয়েছে? নাম রাবেয়া খাতুন। সকলে বলে মারহাবা।
রব্বুল আলামিন ধরমপুর মালিতাপাড়া তোমার নবীর ঘরের জন্য 1000 টাকা, জোরে বলি মারহাবা। ওগো আল্লাহ, পবিত্র কোরআনের 3 নম্বর পারাকে মহব্বত করে তোমার নবীর ঘরের জন্য 1000 টাকা, বলেন না মারহাবা, বলেন না জোরে মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের কথা বলতে চাই, এই যে আপনাদের পার্শ্ববর্তী গোরস্থান, আমার বাড়ি কিন্তু গাইবান্ধা, আমি মারা গেলে কি আমার এখানে দাফন করবেন, আপনাদের দেবেন? জোরও যদি করেন যে হুজুর আমাদের এখানে ওয়াজ করেছিল, আমরা জোর করে দাফন করবো, আমার পরিবারে তো দিবে না, না আমরা গাইবান্ধায় নিয়ে যাবো, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাদেরকে এখানে রাখবে, কথা বলেন ঠিক কিনা? কাদেরকে রাখবে? আপনাদেরকে রাখবে। ধরমপুরের সাজা, সকলে বলি মারহাবা। রব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 লিস্ট দেন, পবিত্র কোরআনের 4 নম্বর পারাকে মহব্বত করে তোমার বান্দা সাজামাল 5000 টাকা। ভাই বলেন না মারহাবা, কয় হাজার টাকা? 5000 টাকা। রব্বুল আলামিন তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে মালিক, দানের বিনিময়ে কিয়ামতের ময়দানে তোমার বান্দার সম্মান তুমি বানায় দাও, আপনজনদেরকে তুমি জান্নাত দান করো। জোরে জোরে বলেন আমিন। 5 নম্বর পারা চলে গেছে, 6 নম্বর পারা কে দিয়েছে দেখি? আগামী বছর 5000 টাকা দিব, বাকি ভাই জোরে বলেন মারহাবা। এতে মারহাবা হবে না, জোরে মারহাবা। রব্বুল আলামিন তুহিন মাস্টারের ভাই হাবিব অসুস্থ, তুহিন দিয়েছে, তুহিন মাস্টার নাকি? রব্বুল আলামিন তুহিন মাস্টার নগদ 500 টাকা এবং বাকিতে লেখাইছে 5000 টাকা। রব্বুল আলামিন তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন ভাই অসুস্থ, ভাইকে তুমি সুস্থ করে দাও। জোরে জোরে বলেন আমিন। রব্বুল আলামিন আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে সবাইকে আল্লাহ তুমি মাফ করে দিয়ে জান্নাতি বানায় দাও। জোরে জোরে বলেন আমিন। আমার মা বোনরা, আপনারা কিন্তু এখন আপনাদের নামগুলো পাঠাচ্ছেন না। ভাই 6 নম্বর পারা গেছে বা 7 নম্বর পারা দেন, আপনারা আমরা কেউ বসে থাকবো না। এটা কে দিয়েছে? এটা কে দিয়েছে ভাই? হীরা খাতুন 1500 টাকা, মারহাবা বলে। রব্বুল আলামিন তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। শ্রমিক নেতা শাহজাহান আলীর স্ত্রী মুরির মিল, সকলে বলে মারহাবা। রব্বুল আলামিন আমার এক মা তোমার নবীর ঘরের জন্য আল্লাহ পবিত্র কোরআনের 7 নম্বর পারাকে মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল করেন কিয়ামতের ময়দানে এই পবিত্র কোরআনকে জান্নাত দান করবে, কথা বলেন ঠিক কিনা? এই 7 নম্বর পারার সাথে ওগো আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি জান্নাত দিও। জোরে জোরে বলেন না আমিন। এটা কে দিয়েছে? পবিত্র কোরআনের 8 নম্বর পারাকে মহব্বত করে ওগো আল্লাহ তোমার বান্দা আশিক তার মৃত পিতার জন্য দোয়া চেয়েছে। রব্বুল আলামিন তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, মালিক তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমিন বলবেন না? তারা জান্নাত দিলে আমাদের ক্ষতি হয়ে যাবে না? জোরে বলি আমিন। দেই ভাই দেই। 9 নম্বর পারা চলে গেছে, এবার 10 নম্বর পারা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনারা দান করেন, এই দানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিফলে দিবেন? বিফলে দিবেন না, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানগুলোকে কবুল করে আপনাদেরকে কিয়ামতের ময়দানে মুক্তির ব্যবস্থা করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নামগুলোকে লেখায় দেই, নগদ না পারলে বাকি লেখায় দেই। ভাই নগদ না পারলে আমরা যদি প্রত্যেক মাসে 100 করে টাকা দেই, কত করে টাকা? 100 করে টাকা দেই, তাহলে দেখা যায় বছরে কিন্তু 1200 টাকা হয়ে যাচ্ছে। কয় টাকা? কথা বলেন না, কত টাকা? এখন দেখেন অনেকেই বলে যে হুজুর আমরা প্রকাশ্যে দান করবো কা গোপনে দান করব, বলে কি বলে না? এই ভাই আল্লাহ পবিত্র কোরআনের যে আয়াতের মধ্যে বলেছে গোপনে দান করতে, আল্লাহ কিন্তু আগে বলেছে গোপনে এবং প্রকাশ্যে তোমরা দান করো। যদি বলে না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে গোপনেও দান করো, প্রকাশ্যেও দান করো। যারা বলে গোপনে দান করব, আমি খেয়াল করে দেখেছি ওরা প্রকাশ্যে বলে দান করব না, ওরা কিন্তু গোপনেও দান করে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন ভাই, কষ্ট পাচ্ছেন? এটা কে দিয়েছে? ওয়াদা ছিল, ছেলে ভাই মারা গেছে, 4000 ওয়াদা ছিল, মারা গেছে, নগদ 500 দিল, আবার ইনশাআল্লাহ দিবে। রব্বুল আলামিন তোমার নবীর ঘরের জন্য নগদ 500 টাকা, বাকি 3500 টাকা পরে দিবি। নাজমা সন্তান মারা গেছে, তাই না? রব্বুল আলামিন তোমার বান্দির সন্তানকে তুমি জান্নাত দাও। রব্বুল আলামিন কাল করে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমার বান্দির এই সন্তানকে তুমি নাজাতের ওসিলা বানায় দাও। ওগো আল্লাহ তোমার বান্দিকে তুমি উত্তম
রব্বুল আলামিন উত্তম কিছু দান করো, সন্তানের জন্য দোয়া চেয়েছে। আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহর এই বান্দিকে আগামী মাহফিল আসতে আসতে সন্তান দান করে। জোরে বলেন না আমিন। আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না? কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনের 11 পারা চলে গেছে, তাই না? না কয় পারা গেছে? 11 পারা গেছে, 52 নম্বর পারা। এটাকে আলমগীর খান তার পরিবার বর্গের জন্য দোয়া চেয়েছেন। মাদ্রাসার প্রথম ও দ্বিতীয় তলার এই সকলে বলি মারহাবা। ছেলে মেয়েরা দিছে, এখন টাকা দিছে না? এই আরো জোরে বলি মারহাবা। এই যে মাদ্রাসার ছাত্ররা থাকবে, উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে আলমগীর খান এবং তার পরিবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার পরিবারের যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে সবাইকে আল্লাহ জান্নাত দেয়। জোরে জোরে বলে আমিন। দানকারীর মাতা পিতা ওগো আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি পড়াইয়া উঠায়ো কাল হাসরে। বলি মারহাবা। ওগো আল্লাহ পবিত্র কোরআনের 52 নম্বর পারাকে মহব্বত করে, নাম কি? মাহি আলম 500 টাকা দান করলেন। রব্বুল আলামিন তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। দানের বিনিময়ে ওগো আল্লাহ তুমি দুনিয়া আখিরাত সম্মান বাড়ায় দাও। জোরে জোরে বলেন আমিন। আলম চাচা 2000 টাকা, আসতে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন আলম চাচা তার পরিবারের জন্য দোয়া চেয়েছে। তার পরিবারের যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিয়ে কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। জোরে জোরে বলেন আমিন। আস্তম আলী মৃত পিতার জন্য দোয়া চেয়েছে। রব্বুল আলামিন 500 টাকা দান করেছে। ওগো আল্লাহ তার বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। জোরে জোরে বলেন আমিন। রাকিবুল ইসলাম বাচ্চা হয়েছে, তার জন্য নগদ 2000 টাকা। মারহাবা বলেন না? আল্লাহ পাক বলছেন হ্যাঁ পৃথিবীর মানুষ তোদের সবার অন্তর আমি আল্লাহর কুদরতি 2 আঙ্গুলের মাঝখানে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা দিচ্ছে না পয়সার লোক তাদের জন্য দোয়া করে, আল্লাহ আমার নায়ের টাকা নাই, আমার পাশে যে বসে আছে ওরে তো টাকা দিয়েছো, মনটা তুমি নরম বানায় দাও, মনে মনে জিকির কর আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ বুঝতে পারছেন? এটা কে দিয়েছে? রাকিবুল, তার বাচ্চা হয়েছে 2000 টাকা। রব্বুল আলামিন বাচ্চা হয়েছে, রব্বুল আলামিন 2000 টাকা তোমার নবীর ঘরের জন্য দান করেছে। ওগো আল্লাহ কার বাচ্চার ভবিষ্যৎকে আল্লাহ তুমি উজ্জ্বল করে দাও। জোরে জোরে বলেন আমিন। রাবেয়া খাতুন ধরমপুর মালিতাপাড়া, টাকার পরিমাণ 2000 টাকা। হ্যাঁ আরো বাকি আছে, এই শোনেন। ও মেয়ের ছেলে হলে দিবে, আমরা তার জন্য স্পেশাল দোয়া করে দেই একটু। আল্লাহ তার মেয়ের তুমি সন্তান দান করো। জোরে বলি আমিন। আল্লাহ তার সন্তান দিলে আমাদের লস আছে। হাদিস শরীফের মধ্যে আসছে যদি পরের জন্য দোয়া করি ফেরেশতারা বলে আল্লাহ এই পরের জন্য দোয়া করতে এরে তুমি আগে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা আমি দিতে জানি নিতে জানি না। আল্লাহু আকবার। এটা কে দিয়েছে? আমাল চাচা 2000 টাকা। জোরে বলেন মারহাবা। ওগো আল্লাহ তার পরিবারের জন্য দোয়া চেয়েছে। রব্বুল আলামিন তার পরিবারের যারা জীবিত আছে আল্লাহ সকলের ভবিষ্যৎকে আল্লাহ তুমি উজ্জ্বল করে দাও। জোরে বলেন আমিন। যারা দুনিয়া থেকে চলে গেছে কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। জোরে জোরে বলেন আমিন। ছেলে বিদেশে আছে আল্লাহ তার সন্তানকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে তুমি রক্ষা করো। জোরে জোরে বলেন না আমিন। দানকারীর মাতা পিতা ওগো আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পড়াইয়া উঠায়ো কাল হাসরে। মরহুম সেলিম খানের জন্য দোয়া করবেন। মারা গেছেন না? আচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন সেলিম খানের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিক। সকলে বলি আমিন। আমার ভাইরা আমার বন্ধু উনি মারা গেছে, উনি সভাপতি হতো আজকে। আল্লাহু আকবার। খন্দকার আরঙ্গজীব সেলিম, রব্বুল আলামিন তোমার বান্দা দুনিয়া থেকে চলে গেছে, আজকের মাহফিলের সভাপতি হওয়ার কথা ছিল। আয় আল্লাহ মৃত্যুর পরে তুমি তার জন্য যেহেতু দুনিয়ার জান্নাতের সভাপতি হওয়ার কথা ছিল তুমি তারে জান্নাতের সভাপতি বানায় দাও। জোরে বলেন আমিন। আমার ভাইরা আমার বন্ধুগণ 30 পারা পর্যন্ত কিন্তু যায় নাই, সম্ভবত 20 পারা পর্যন্ত গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেই, আমরা এই টাকা পয়সাগুলো দিলে আমরা ইনশাল্লাহ দোয়া করে দিব। কথা বলেন ঠিক কিনা? এই টাকা পয়সা দান করলে এই টাকা পয়সা আমাদের বিফলে যাবে না। আমার ভাইরা আমার বন্ধুগণ এখানে কার কার বাবা নাই হাত তোলেন তো। বাবা নাই কার কার?
আমারও বাবা নাই, বাবার জন্য গজল বলবো। যার যার বাবা নাই বাবার জন্য টাকা দেবেন ইনশাআল্লাহ। যার বাবা নাই রাজি আছি মুসলমান? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, ঠিক কিনা? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো? যার যার বাবা নাই বলেন না, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা। মারহাবা বলেন। বাবার গজল বলতে বলতে আল্লাহ পাকের এক বান্দা সানারুল মাস্টার, কি মাস্টার? সানারুল মাস্টার। আল্লাহ বাচ্চা হয়েছে সানারুল 5,000 টাকা, জোরে বলে মারহাবা। রব্বুল আলামিন তোমার বান্দার বাচ্চা হয়েছে, নগদ 5,000 টাকা দান করেছে। ওগো আল্লাহ তার সন্তানের ভবিষ্যৎকে আল্লাহ তুমি উজ্জ্বল করে দাও, সকলে বলি আমিন। এটাকে দিয়েছে, লেখা আছে, আমার কাছে দেন। কে দিয়েছে এটা? মনিরুল নাকি? মনিরুল দান করেছে। ঠিকানা বৃত্তিপাড়া, 500 টাকা। সকলে বলে মারহাবা। আয় আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও, দানের বিনিময়ে কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার। নাম প্রকাশে অনিচ্ছুক তোমার বান্দা 500 টাকা। সকলে বলি মারহাবা। রব্বুল আলামিন তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও, দানের বিনিময়ে তিনি যেরকম ভাবে আল্লাহ নাম প্রকাশে অনিচ্ছুক, কিয়ামতের ময়দানে তার নাম ঘোষণা করা ছাড়াই তুমি তারে জান্নাত দাও। জোরে জোরে বলেন না আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কে দিয়েছে? নুসরাত, তাই না? নুসরাত আমার এক মা 600 টাকা দান করেছে। মারহাবা বলি। এই যে মা বোনরা দান করা শুরু করেছে, আমি চাই আপনারা দান করতে থাকেন। কথা বলেন ঠিক কিনা? এই দান আমাদের বিফলে যাবে না। ওগো আল্লাহ নুসরাত তোমার বান্দি তোমার নবীর ঘরের জন্য দান করেছে। ওগো আল্লাহ এই দানের বিনিময়ে তোমার বান্দির জন্য কিয়ামতের ময়দানে হযরত আসিয়ার সাথে তুমি তার জান্নাত দাও। এটা কে দিয়েছে? ধরমপুরে আবু বকর মায়ের জন্য। ধরমপুর আবু বকর, ওগো আল্লাহ মায়ের জন্য 1000 টাকা। মারহাবা বলি। নগদ 1000 টাকা। ওগো আল্লাহ তোমার বান্দার তোমার দানকে তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। এটা কে দিয়েছে? ওয়াদা করতেছে তুলা খাতুন। তুলা খাতুন দিবে 500 টাকা। মারহাবা বলি। রব্বুল আলামিন তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও, জোরে বলি আমিন। ওগো আল্লাহ দানের বিনিময়ে কিয়ামতের ময়দানে আরো কিছু নাকি এখানে দেখেন তো টাকা কত লেখা আছে, দেখেন। ধরমপুর নাম প্রকাশে অনিচ্ছুক 5,000 টাকা। জোরে বলেন না মারহাবা। আল্লাহ নাম প্রকাশে অনিচ্ছুক তোমার নবীর ঘরের জন্য 5,000 টাকা কিয়ামতের ময়দানে। ওগো আল্লাহ নাম প্রকাশ করা ছাড়াই তুমি তার পুরো পরিবারকে জান্নাত দিয়ে দাও। এটা কে দিয়েছে? হ্যাঁ, এটা দিয়েছে আপনার সাথী। এ দেখছেন আমার মা বোনরা দেওয়া শুরু করে দিয়েছে। মা বোনদের ডিম বিক্রি করা টাকা, কষ্টের উপার্জিত টাকা। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন তারা কেমনে উপার্জিত করলো? আমার ভাইরা স্বামী টাকা দেয়, কাপড় কেনা থেকে বাঁচিয়ে টাকা রেখে দেয়। আপনারা জানেন না আমার মা বোনদের থেকে 2 টাকা বের হওয়া মানে 2 কোটি টাকা বের হওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার বান্দির দানকে তুমি কবুল করে নাও, দানের বিনিময়ে রব্বুল আলামিন হযরত আসিয়ার সাথে তার তুমি জান্নাত দাও। জোরে জোরে আমিন। শাকিল মায়ের জন্য 1000 টাকা। সকলে বলি মারহাবা। ওগো আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও, দানের বিনিময়ে আল্লাহ তোমার বান্দির, ওগো আল্লাহ তোমার বান্দার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলি আমিন। শহীদুল ইসলাম তার পরিবার বর্গের জন্য নগদ 500 টাকা। জোরে বলি মারহাবা। ওগো আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, দানের বিনিময়ে ওগো মালিক কিয়ামতের ময়দানে তার পরিবার থেকে যারা চলে গেছে সবাইকে আল্লাহ তুমি জান্নাত দাও। জোরে জোরে বলি আমিন। দিয়েছে শেফালি খাতুন। এখন তো দেখতেছি আপনাদের সাথে মা বোনা দান বেশি করতেছে। কথা বলেন ঠিক কিনা? একটা কাগজারি শোনাই।
পাবনায় গেছিলাম ওয়াজ করতে, তারা মাহফিল শেষে বললো হুজুর একটু কালেকশন করে দেন। কালেকশন যখন করা শুরু করছি, আমার মা বোনরা বস্তায় করে টাকা পাঠিয়ে দিয়েছে। মারহাবা বলেন। হাফ বস্তা টাকা, হোক না 2 টাকা, কথা বলেন ঠিক কিনা, হাফ বস্তা টাকা পাঠিয়ে দিয়েছে আমার মা বোনটাকে দানে অগ্রসর। আমার ভাইরা একটু আপনারাও একটু নিয়ত করেন না, আপনারাও নিয়ত করেন, নাকি বাড়ি থেকে বলে যে খবরদার টাকা দিলেই কিন্তু খবর আছে, ভাত বন্ধ, এরকম কেউ আছে নাকি? হ্যাঁ আমার ভাইরা দেই, আল্লাহর নবীর ঘরের জন্য দান করি। ওগো আল্লাহ, শেফালি খাতুন তোমার নবীর ঘরের জন্য 1000 টাকা, জোরে বলি মারহাবা। দেখেন এটাকে ওয়াদা, 1000 টাকা ওয়াদা করলো। ওগো আল্লাহ, ময়না খাতুন, ওগো আল্লাহ তোমার বান্দির দানকে তুমি কবুল করে নাও, দানের বিনিময়ে কিয়ামতের ময়দানে ওগো আল্লাহ তোমার বান্দিকে তুমি উত্তম পয়দান দান করো। এটা কে দিয়েছে? এটা কি হানন নাকি হান্নান? ওগো আল্লাহ তোমার সরি হাসান তোমার নবীর ঘরের জন্য 1000 টাকা, জোরে বলেন না মারহাবা। ওগো আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন নূর জাহান আমার এক মা, ওগো আল্লাহ তোমার নবীর ঘরের জন্য 1000 টাকা। জিমায় গেছেন, ঘুমায় গেছেন আপনারা? তাকবীর দাও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তো জেগে আছেন, মাশাআল্লাহ। এটা কে দিয়েছে? আজাদ তার পরিবার বর্গের জন্য 1700 টাকা। আর 300 টাকা দিলে তো ভালো হতো। কই আজাদ ভাই আছে? এখানে আছে? হ্যাঁ আচ্ছা, আমি তাকে অনুরোধ করতে চাই 300 টাকা দিয়ে 2000 টাকা যেন মিল করে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওগো আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। মালিক দানের বিনিময়ে কিয়ামতের ময়দানে ওগো আল্লাহ তোমার বান্দার সম্মান তুমি বাড়ায় দাও। জোরে জোরে বলেন না আমিন। দেখছেন ভাই 30 পারা কিন্তু পার হয়ে গেছে, হয় নাই? হয়েছে কি হয় নাই? পার হয়ে গেছে। আপনারাও বলবেন হুজুর 30 পারা কা, 30 পারা আমরা ক্রস করে ফেলবো। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা কে দিয়েছে? মারহাবা। কোনো কিছু বলার দরকার নাই, 500 টাকা দিয়েছে। রব্বুল আলামিন তুমিও কিয়ামতের ময়দানে ওগো আল্লাহ আমরা দোয়া করতেছি, কোনো কিছু বলার দরকার নাই, হিসাব নেওয়ার দরকার নাই, তুমি জান্নাত দিও। জোরে বলেন না আমিন, জোরে বলি আমিন। দানকারীর মাতা পিতা ওগো আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায়ো কাল হাসরে। ভাই এই গজলের 2 কলি বাদ আছে, বলবো 2 কলি বলি, আর যারা যারা দিবেন একটু নামগুলো লিখে বলেন। দেখেন কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ঠিক কিনা? কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে। ঠিক না? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। সকলে বলেন বাবা গো বাবা, বাবা গো ও বাবা। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। চা দেন, চা চার ব্যবস্থা করেন। কামাল দান করেছে 1000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন দানের বিনিময়ে তোমার বান্দাকে উভয় জগতে সম্মানিত বানায় দাও। জোরে জোরে বলেন আমিন। আপনার নাম কি? ডাক্তার আতর আলী, নগদ 1000 টাকা। ও ওনার পরিবারের জন্য দোয়া। রব্বুল আলামিন ওনার পরিবারকে আল্লাহ তুমি জান্নাত দান করে দাও। সকলে বলেন আমিন। ওগো আল্লাহ তার পরিবারের থেকে যারা দুনিয়া থেকে চলে গেছে, রব্বুল আলামিন সবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওগো আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা দান করেছে। ওগো আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। আমার মা বোনরা দান বন্ধ করে দিল কে? আমার মা বোনরা যারা আলোচনা শুনতেছেন, আমাদের অনেকের বাবা মারা গেছে, মা মারা গেছে, প্রিয় আদরের সন্তান দুনিয়া থেকে চলে গেছে, প্রিয়তম স্বামী চলে গেছে, তাদের জন্য দান করি। এই দান কখনো বিফলে যাবে না। ও মা, ও মুরব্বী বাবা, নওজোয়ান যুবক ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে দান করলে এই দান কিন্তু আমাদের বিফলে যাবে। যাবে কি? যাবে না। এটা কে দিয়েছে? সিয়াদ আলী, মৃত মেয়ের জন্য। আহা
রব্বুল আলামিন বাবা জীবিত আছে, মেয়ে নাই, ওগো আল্লাহ তার মেয়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। এই পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টকর সন্তানের লাশ বাবার কাঁধে ওঠা, কথা বলেন ঠিক কিনা? আয় আল্লাহ তুমি তোমার বান্দাকে ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও, সকলে বলি আমিন। আনতে গেছে, এটা দ্রুত নিয়ে আসেন, প্রোগ্রাম তো আগামীকালকেও আছে, এখানে গলা বসে গেলে ধর মাইকের অবস্থা বেশি ভালো না ভাই, একবারে বাজে মাইক। জীবন মালিতাপাড়া নগদ 300 টাকা, সকলে বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন, দানের বিনিময়ে উভয় জগতে তুমি সম্মানিত বানায় দাও। আব্দুল আওয়াল 500 টাকা। আমি চিল্লাচ্ছি এতক্ষণ ধরে, নাকি মনে করছে আপনি একলাই চিল্লান, আমরা কথা বলবো না? ভাই কথা বললে সমস্যা আছে? জোরে বলেন না মারহাবা, জোরে বলেন মারহাবা। আপনারা মারহাবা বললে আমার একটু ভালো লাগবে, না হলে এমনি কবরস্থান, আবার আমি মনে করবো মনে হয় কবরস্থানে বাস করতে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আব্দুল আওয়াল 500 টাকা দান করেছে, কার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, দানের বিনিময়ে রব্বুল আলামিন উভয় জগতে তুমি সম্মানিত বানায় দাও। জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সময় শেষ, আপনারা অনেক কষ্ট করেছেন, 10টা 19 বেজে গেছে, দ্রুত যারা দিবেন দ্রুত দিয়ে দেন, আমরা দোয়া করে ফেলবো। আলহামদুলিল্লাহ আমি চেয়েছি 30 জনের কাছে, কিন্তু 30 জন না, এখানে হিসাব করলে দেখা যাবে 30 দুগুণে 60 জন হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? সকলে বলে মারহাবা। দেখছেন আমি শেষ করতে চাচ্ছি, আমাকে বলছে উঠবেন কে, আরো দোয়া করেন, জোরে বলেন না মারহাবা, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ নাম প্রকাশে অনিচ্ছুক তোমার নবীর ঘরের জন্য 1000 টাকা রব্বুল আলামিন দানের বিনিময়ে তোমার বান্দার আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে সবাইকে আল্লাহ তুমি মাফ করে দেন। হ্যাঁ ব্যাগ দিয়ে দেন, ব্যাগ দিয়ে দেন। দোয়ার পরে দেন, দোয়ার পরে দেন। যেহেতু কবরস্থান, যেহেতু আমরা দোয়াটা ভালো করে করি, দোয়ার মধ্যে দিলে পরিবেশ নষ্ট হয়ে যাবে। কি বলেন আপনারা? আমরা আমাদের সবার জন্য দোয়া করব, জিকির করি লা ইলাহা। যারা দিবেন শোনেন, হ্যাঁ শোনেন, আর বেশি কালেকশন করব না, একটু জিকির করব, জিকিরের পরে যারা যারা দিবেন নাম করে লেখাই দেন, আমরা দোয়া করে ইনশাআল্লাহ, আমরা এদের জন্য দোয়া করে আমরা ইনশাআল্লাহ আখেরি মনোযোগ দিকে সরাবো। জি জি দোয়া করে জিকির করেন না একটু, লা ইলাহা ইল্লাল্লাহ। মেয়েদের ভিতরে কি শিশু সবক আছে না? হ্যাঁ মেয়েদের ভিতরে ব্যাগ দিয়ে দেন, মেয়েদের ভিতরে। ইমরুল ভাইয়ের ভাতিজা দুনিয়া থেকে চলে গেছে, তার জন্য দোয়া করি আল্লাহ তুমি ভাইয়ের ভাতিজার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও, সকলে বলি আমিন। ইমরান ভাইয়ের ছোট ছেলে অন্তর, হ্যাঁ ইমরান ভাইয়ের ছোট ছেলে, ইমরুল ভাইয়ের ভাতিজা ইমরান ভাইয়ের ছোট ছেলে অন্তর, আল্লাহ সন্তানের লাশ বাবার কাছে গেছে, কত কষ্ট করে, আল্লাহ তুমি তার সন্তানকে আল্লাহ মাফ করে দিয়ে তুমি তার কবরটা জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। আল্লাহ প্রকাশ এর কি লিখছে, নাম প্রকাশে অনিচ্ছুক, আল্লাহ 500 টাকা দান করেছে, ওগো আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। শাহাবুল মালিথাপাড়া 1000 টাকা, সকলে বলি মারহাবা। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, দানের বিনিময়ে উভয় জগতে তোমার বান্দাকে তুমি সম্মানিত বানায় দাও, জোরে জোরে বলেন আমিন। হ্যাঁ ব্যাগ দিয়ে দিয়েছে, আমরা যে যা পারি, যেগুলো আমরা প্রকাশ্যে দিতে লজ্জা পাই ইনশাআল্লাহ গোপনে আমরা দিয়ে দিই, টাকাগুলো নেন। হ্যাঁ মা বোনরা, আমার মা বোন যারা আছেন তারা তাদের নিকটে ব্যাগ গিয়েছে, আমরা ইনশাআল্লাহ আমরা আমাদের দানগুলো করি, আমরা এখনই দোয়ার দিকে অগ্রসর হব। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এখনই দোয়া করব। আমার অনেক ভাই থেকে দেখতেছি ঘোরাফেরা করতেছে, যেহেতু কবরস্থানের উদ্যোগে মাহফিল, আয় আল্লাহ তোমার এক বান্দা, বান্দা না বান্দি, আয় আল্লাহ 1000 টাকা দান করেছে, নাম প্রকাশে অনিচ্ছুক, মালিক তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আমার অনেক ভাইয়েরা হয়েছে ঘোরাফেরা করতেছে, আমরা এখন দোয়া করব, যেহেতু আমাদের আপনজনরা দুনিয়া থেকে চলে গেছে। জি আমরা একটু সামনের দিকে আগায় আসি, সামনের দিকে আগায় আসি, দোয়ার মধ্যে দোয়ার পরিবেশ আমরা করি। এই যে অনেকের মাঝখানে আমরা
ফাঁকা। হ্যাঁ ভাই, আমরা দোয়া করব। আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাইছিলাম, শুধু কালেকশন করলাম, একটু শোনেন। আমি যে একটা আয়াত নিয়ে আলোচনা শুরু করেছিলাম, মনে আছে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কোরআনের এলেম দান করেছেন ওরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে মুফতি শামীম আল মিসবাহ সাহেব শুধু কালেকশন করে নাই, ওয়াজও করছে। কথা বলেন ঠিক কিনা? কি ওয়াজ করছে? যে ওয়াজটা করছে যাদেরকে আল্লাহ কোরআন, আমি এসে শিক্ষকতা করব, আপনাদের এলাকার মাদ্রাসা হবে, আপনাদের সম্মান বাড়বে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সভাপতি সাহেব দিয়েছে আলহামদুলিল্লাহ, সামনে আরো দিবে। সেক্রেটারি কে? সেক্রেটারি, হ্যাঁ, গোরস্থান না, মাদ্রাসার সেক্রেটারি কোথায়? ডাক দেন, তাড়াতাড়ি ডাক দেন। হ্যাঁ, বাবুল ভাই, বাবুল ভাই কোথায় আছেন? দ্রুত আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবুল আক্তার ভাই, আপনি যেখানে আছেন তাড়াতাড়ি আসেন। আমরা আপনার চেহারাটা একটু দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? দেই একটু দ্রুত আছে। ক্যাশিয়ার কে? ক্যাশিয়ার এখানে কে আছেন? ক্যাশিয়ার সাহেব আছেন এখানে? আচ্ছা, যারা নাই দ্রুত আসতে পারেন। এবার গোরস্থানের সভাপতি সাহেব কই? খুব ব্যস্ত, চরম ব্যস্ত। আচ্ছা, ব্যস্ত থাকলে হবে না, টাকা দিতে হবে, এখানে আসতে হবে। আপনি কি সেক্রেটারি? ক্যাশিয়ার, গোরস্থানের ক্যাশিয়ার কে? ক্যাশিয়ার আছে, এর ভিতরে আছে একজন। বুঝলাম না, তারা আসতে হবে তো এখানে, তাই না? আচ্ছা আচ্ছা, দোয়া করতে। এবার মসজিদের সভাপতি কে? মসজিদের এখন বর্তমান সব মারা গেছে নাকি? ভাঙিয়ে দেওয়া হয়েছে? ও, ওনারা খুব চালাক, মাহফিল আসতেছে, কমিটি আগে ভেঙে দিয়েছে। এই শোনেন, আল্লাহ যদি আমার সামনের বছর নিয়ে আসায় তাদেরকে ডবল করে ধরবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা মনে করে দিবেন। যদি না আসি তাহলে তো যে আসবে তাকে আপনারা মনে করে দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা এই করি। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই, আমরা বসলে ভালো হয়, বসে দোয়া করি, বসে বসে সকলে আমরা বসে পড়ি, সকলেই বসে পড়ি, আমরা সকলেই বসে পড়ি। হ্যাঁ যুবক ভাই, একটু একটু কষ্ট করো, আল্লাহর দিনের জন্য কষ্ট করো, সকলে বসে পড়ি আমরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। গুনাহ সে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখেরাতে বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ নিলাম তোমায় মানিয়া, কেমন করে তুমি মোদের জাহান্নামে ফেলিবা। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার দৌলত রব্বুল আলামিন ভেড়ামারা থানার অন্তর্গত আল্লাহ ধরমপুরের গোরস্থান এবং মাদ্রাসার উদ্যোগে আয়োজিত রব্বুল আলামিন মাগরিবের পর থেকে আল্লাহ কোরআনের আলোচনা চলতেছে। আল্লাহ, আমি অধম আলোচনা করেছি, তোমার বান্দা এবং বান্দিরা রব্বুল আলামিন চাতক পাখির ন্যায় কোরআনের আলোচনা শুনল রে আল্লাহ। রব্বুল আলামিন
এই মানুষগুলো যদি দুনিয়ার কোনো মজলিসের মধ্যে বসতো, বিরক্ত হয়ে অনেক আগে ময়দান ছেড়ে চলে যাইতো। রব্বুল আলামিন, এই মানুষগুলো তোমার কোরআনকে মহব্বত করে আল্লাহ। রব্বুল আলামিন, তোমার পয়গম্বরের হাদিসকে মহব্বত করে আল্লাহ। আয় মালিক, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। রব্বুল আলামিন, জেনে গুনাহ করেছি না জেনে গুনাহ করেছি, গোপনে প্রকাশ্যে আলোতে আধারে গুনাহ করে তুমি আল্লাহর কুদরতি অন্তরে কষ্ট দিয়েছিলে আল্লাহ। রব্বুল আলামিন, ওই কবরের মধ্যে গুনাহ নিয়ে ঢুকলে নিশ্চিত আল্লাহ ওই কবরের শাস্তির মধ্যে আমরা পড়ে যাব। রব্বুল আলামিন, আয় আল্লাহ, গুনাহ করতে করতে এমন হয়ে গেছে দুই চোখ দিয়ে তোমার ভয়ে পানিও বের হয় না। রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দাও। রব্বুল আলামিন, এখানে যারা আমরা হাত তুলেছি আল্লাহ, জীবনের এমন কোন দোয়া নাই যেই দোয়ার মধ্যে আপন জনের কথা বলে তোমার কাছে কাঁদি নাই রে আল্লাহ। রব্বুল আলামিন, নজর করে তাকায় দেখো আমার মতো কে বাবা হারিয়ে হাত তুলেছে। রব্বুল আলামিন, কলিজার টুকরা মাকে হারিয়ে এখানে কে বা হাত তুলেছে আল্লাহ। ওই বাবারে কেমনে বলবো মালিক, যেই বাবা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে আল্লাহ। রব্বুল আলামিন, আমার বাবাকে আমি দেখেছি ঈদের সময় নিজে একটা নতুন জামা না কিনে, আমরা ভাই বোন 7 জন ছিলাম আল্লাহ, আমাদের সন্তানকে ঈদের সময় জামা কিনে দিয়েছে। রব্বুল আলামিন, এখানে যাদের বাবা হারিয়েছে আল্লাহ, তাদেরকেও তো একই ভাবে আল্লাহ তাদের বাবা নিজেদের সর্বোত্তম চেষ্টা করে আল্লাহ তাদেরকে মানুষ করেছে আল্লাহ। রব্বুল আলামিন, ঈদের সময় নিজে পোশাক ভালো না পরে আমাদের বাবা আমাদেরকে পোশাক পরাইছে। ও মালিক, এমন বাবারে যারা আমরা হারাইছি, কলিজার টুকরা মাকে যারা আমরা হারাইছি রে আল্লাহ, ওই পার্শ্ববর্তী কবরস্থানে আল্লাহ আমাদের আপনজনরা শুয়ে আছে। রব্বুল আলামিন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে মা আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসলেন। ওগো আল্লাহ, আমার মায়ের কলিজার মধ্যে আঘাত করে আমি যখন দুনিয়াতে আসি, পাড়া প্রতিবেশী আমার মাকে বলে, ও আব্দুর রহিমের মা, 10 মাস 10 দিনের বেদনা কেমন করে ভুলে গেলি? আমার মা বলেছে, আমার কলিজার টুকরারে যখন কোলে নিছি, আমার মা নিকে আমার কলিজার টুকরাকে কোলে নেওয়ার সাথে সাথে 10 মাস 10 দিনের বেদনা এমনিতেই ভুলে গিয়েছে। ওগো আল্লাহ, এমন আব্বা আম্মাকে হারিয়ে যারা আমার সাথে হাত তুলেছি আল্লাহ, কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, পার্শ্ববর্তী কবরস্থান আল্লাহ, কবরের পাশে গিয়ে এত ডাকি, একটা ডাকের জবাব দেয় না। ওগো মালিক, ওই কবরের মধ্যে আল্লাহ আপনজন যারা আমাদের শুয়ে আছে, তুমি কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, ইমরুল ভাই তার ভাতিজার জন্য দোয়া চেয়েছে আল্লাহ। রব্বুল আলামিন, অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেছে। ওগো আল্লাহ, ইমরুল ভাইয়ের ভাতিজার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, মাগরিবের পর থেকে আল্লাহ যেই সমস্ত আলোচকরা আলোচনা করেছে, রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা আল্লাহ, আমার স্নেহের ছোট ভাই মাহফুজুর রহমান এবং আহমদ হুসাইন আল্লাহ অত্যন্ত চমৎকার আলোচনা করেন। রব্বুল আলামিন, তাদের কণ্ঠগুলোকে আল্লাহ তুমি পুরো বিশ্বময় কবুল করে নাও।
কোরআনের জন্য আল্লাহ তাদের কণ্ঠগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। মাদ্রাসার উদ্যোগে মাহফিল আল্লাহ, এই মাদ্রাসায় যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ সাহায্য সহযোগিতা করলো, ওগো মালিক সকলের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। সকলের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। মাদ্রাসার মুতামিম থেকে শুরু করে আল্লাহ কমিটি থেকে শুরু করে কমিটির প্রত্যেকটা সদস্যকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। গোরস্থানের কমিটিকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ওগো আল্লাহ মসজিদের কমিটিকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। পদ্মার অন্তরাল থেকে আমার মা বোনরা হাত তুলেছে, আমি জানি আমার মা বোনরা বলা সরলা, আয় মালিক আমার মা বোনরা অনেক টাকা পয়সা দান করেছে, অনেকে ওয়াদা করেছে। আমার মা বোনরা যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ মনের নেক বাসনাগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। স্বামী এবং সন্তানদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন। পার্শ্ববর্তী কবরস্থান আল্লাহ রব্বুল আলামিন আমাদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ ওই কবরস্থানে শায়িত হয়ে আছে, কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। যারা আজকের এই মাহফিল সফল করার জন্য চেষ্টা করলো আল্লাহ, সময় দিল, শ্রম দিল, সাহায্য সহযোগিতা করলো, টাকা পয়সা দিল রব্বুল আলামিন, সকলের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। সামনে মুরব্বী বাবারা হাত তুলেছি আল্লাহ, মুরব্বী বাবাদেরকে আবু বকরের মতো কবুল করে নাও। নওজোয়ান যুবক ভাইদেরকে হযরত আলীর মতো কবুল করে নাও। যুবক ভাইরা গুনাহ করতে গেলে আল্লাহ তুমি তাদেরকে রহমতের চাদরে জড়াইয়া গুনাহ থেকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। জানি না কোন দোকানের কাপড়ের কাপড় আমাদের জন্য রেডি হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন, কোন দোকানের কাফনের কাপড় আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন ধারের বাস আমাদের জন্য পেকে গেছে আল্লাহ। ওই দিনটা আসার পূর্বে তুমি আমাদেরকে খাঁটি ইমানদার বানায়া দাও রব্বুল আলামিন। মৃত্যু একদিন দেবা জানি আল্লাহ, আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা আমাদের চোখের সামনে না দেখাইয়া মদিনাওয়ালার নুরানি চেহারাখানা আমাদের সকলের চোখের সামনে বসায়া দিও।